প্রথমে ভাবছিলাম যেহেতু নতুন বাইক, এই ওভারহিটিং ইস্যুটা হয়তো চলে যাবে। এই গরমের সিজনে এই বাইকটা চালানো একটা প্যারা। আমার এই কিটের এই অংশটুকু কাটার ফলে আমি কি সুবিধা পাইতেছি। কার সাথে ডেটিং করতেছে ওনার শাড়ির মধ্যে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাসা থেকে বের হচ্ছি, একটু দিয়াবাড়ি যাব, প্লাস আপনাদের সাথে আমার বাইকের ওভারহিটিং ইস্যুটা নিয়ে কথা বলবো। চলেন, যেতে যেতে কথা হবে। 5 minutes later. ওকে, লেটস স্টার্ট। আমার বাইকটা একদম ফার্স্টে থেকেই, কেনার পর থেকেই আমি দেখতাম যে অল্প কিছুক্ষণ চালালেই বেশ ভালো পরিমাণে হিট হইতো, এবং জ্যামের মধ্যে জাস্ট বেশি সময় লাগতো না। ধরেন 10 মিনিট বাইক চালাইছি, 2 মিনিট জ্যামে পড়ছি, এই 2 মিনিটের মধ্যেই আবার হিট হয়ে যেত। এবং এখানে টেম্পারেচারের মিটারে যেটা দেখতে পাচ্ছেন, এই ওভারহিটের কাঁটাটা একদম লাল হয়ে যেত। তো বেশ কিছুদিন এভাবে চালাইছি। আমি প্রথমে ভাবছিলাম যে যেহেতু নতুন বাইক, এই ওভারহিটিং ইস্যুটা হয়তো চলে যাবে। আনফর্চুনেটলি এখনও সেই হিটিং ইস্যুটা আছে, বাট আগের মতো নাই। আগের মতো নাই বলতে আমি আবার কিছু সলিউশন ট্রাই করছি, এবং এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে যে এখন আর ওভারহিটের এই সিগন্যালটা আমি খুব বেশি দেখি না। হ্যাঁ, এই গরমের সময় বাইক যদি আমি 10 মিনিট বা 5 মিনিট জ্যামের মধ্যে পড়ে থাকি, হিট হয়ে যায়, এটা স্বাভাবিক। বাট এখন আমি আধা ঘন্টা 1 ঘন্টা চালানোর পরেও অ্যাটলিস্ট 10 মিনিট পর্যন্ত জ্যামের মধ্যে ওভারহিটের সাইনটা দেখি না। এই ওভারহিটিংয়ের জন্য আমার যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটা নষ্ট হয়েছিল। এক্স্যাক্টলি যদি বলি 2বার এটা একদমই নষ্ট হয়ে গেছিল এবং ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেছিল। ওইটার জন্য আমি খুব ভালো ঝামেলায় পড়ছিলাম। ঝামেলাটা হচ্ছে এরকম, আমার এই বাইক নিয়ে আমি রাজশাহী সিরাজগঞ্জ যাতায়াত করি। তো এখন প্রবলেম হলো যে আপনি হাইওয়ে রোডে যাচ্ছেন, হ্যাঁ বাইক যতক্ষণ চালাচ্ছি ততক্ষণ আসলে ইঞ্জিনে বাতাস লাগতেছে, কোনো সমস্যা হচ্ছে না, হিট হচ্ছে না। বাট এই ঈদের সময় যখন যাই, কিংবা ধরেন কোনো অকেশনে যখন যাই, জ্যামে তো পড়তেই হয়, 2-3 মিনিট 5 মিনিট সিগন্যালে থাকতেই হয়। এটা ঢাকা শহরের একদমই স্বাভাবিক ঘটনা। তো এই সময়ের মধ্যে আর কি ইঞ্জিন ওভারহিট হয়ে যায় প্রচুর। লং ট্যুরে যাওয়ার সময় আমার যেটা হয়েছে, বাড়িতে যাওয়ার টাইমে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু গাজীপুর ভুগলা বাইপাস হয়ে যাইতাম, ওই রাস্তাটা এমনিতেই জ্যাম হয় মাঝে মধ্যে। আর ঈদের অকেশনের টাইমে তো জ্যাম হবে, এটাই স্বাভাবিক। তো গাজীপুরের ওই রাস্তায় যাওয়ার পরেই একবার কি হয়েছে, আমার ইঞ্জিনটা এত পরিমাণ হিট হয়েছে যে আমার রেডিয়েটরের মধ্যে যেই কুলেন্ট ছিল, সেই কুলেন্টটা একদম বয়েল হয়ে গেছিল। বয়েল হয়ে ওখান থেকে ছাত করে মানে পানি ছিটিয়ে পড়ছে, এবং ওইটা আমার কুলিং ফ্যানে চলে গেছিল। তো কুলিং ফ্যানে চলে যাওয়ার পর যেটা হয়েছে, আমার ফ্যানটা অফ হয়ে গেছে, ফ্যানটা আর ঘুরতেছিল না। তো বুঝেন, একটা লং ট্যুরে যাচ্ছি, কুলিং ফ্যান ঘুরতেছে না, এই অবস্থায় আমি বাকি রাস্তা কিভাবে যাব? এরকম একটা বিপদের মধ্যে পড়ছিলাম। তো আমার একবার যেই কাজটা করতে হয়েছিল, আমি রাস্তা থেকে একটা কুলেন্ট কিনে নিয়েছিলাম। কুলেন্ট কিনে নিয়ে ওইটা বারবার পড়ে যাইতো, গরম হয়ে হিট হয়ে পড়ে যাইতো, আর আমি বারবার করে ওইটাকে রিফিল করতাম। একটা পর্যায়ে গিয়ে আমার সেই কুলেন্টও পর্যন্ত শেষ হয়ে গেছিল। তো লাস্ট মোমেন্টে কোনো কিছু আর না পেয়ে রেডিয়েটরে পানি দিয়ে
এটাকে ঠান্ডা করার চেষ্টা করছি এবং পানি দিয়ে আমার লাস্টের দিকে বাইক চালিয়ে বাড়িতে যেতে হয়েছিল। তো এরকম একটা হ্যাসেলে পড়ছিলাম, আর এই ধরনের হ্যাসেলটা ঢাকার ভিতরে আমার প্রায়ই হইতো। তো এর জন্য আমি যেই কাজটা করছিলাম সেটা হচ্ছে আমার ইঞ্জিনের রেডিয়েটরের সামনে একটা প্লাস্টিক কিট আছে, যেটা আসলে পুরোপুরি এই ভার্সন 4 এর জন্য ঢেকে দেওয়া। তো পরে আমি করছিলাম যে এইটার নিচে থেকে কিছু অংশ, কয়েকটা অংশ কেটে দিছিলাম। ভিডিওতে আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো। কেটে দিছিলাম, কেটে দিয়ে বাইক কিছুদিন চালাইছি। ওই সিমিলার প্রবলেম, যেই জিনিসটা হতো যে এইটা আপনি শীতকালে চালাতে পারবেন, কোনো রকমের কোনো ঝামেলা নাই, বাট এই গরমের সিজনে এই বাইকটা চালানো একটা প্যারা। আর আমি আরেকটা ভয়ে থাকতাম, সেটা হচ্ছে যে এত পরিমাণ হিট হচ্ছে এবং হিট হইতেই থাকতেছে, ওরকম হিট নিয়ে আমি ড্রাইভ করতেছি। আমার কাছে একটা ভয় লাগতো যে কোন সময় না জানি ইঞ্জিনটা সিজ করে। আর আপনারা তো জানেনই, ইঞ্জিন সিজ করলে বা এইটার যে পার্টসপাতি সব জায়গায় তো পাওয়াও যায় না, কোনটার সাথে মিলবে কোনটার সাথে মিলবে না এরকম খুঁজে এইটার প্রবলেমগুলো সলভ করা, এইটা যেই পরিমাণ হ্যাসেল হবে সেই ভয়েই আমার আসলে বাইকটা চালাইতেও ইচ্ছা করতো না। তো যাই হোক, সেকেন্ড টাইম আমি আসলে পরবর্তীতে ওই কিটটার এমন একটা জায়গায় কেটে দিছি, কেটে দেওয়ার পর ওইখানের বাতাসটা এখন ডিরেক্টলি আমার ইঞ্জিনের সামনে গিয়ে লাগে, যার কারণে আমি এখন একটু মোটামুটি মানে বাইকটা চালাইতে পারতেছি। এই যে আমি কিটটা কাটছি, এটা কিভাবে কাটছিলাম সেটা একটু দেখে আসি। তো দেখেন আমি কিভাবে এটাকে সলভ করলাম। প্রথমে আমি যেটা করছিলাম, এই যে অংশগুলো ছিল এগুলো সব কেটে দিছি। তো এইটা বন্ধ ছিল, পুরোটা বন্ধ ছিল, এটা কেটে দিছি। এগুলো কেটে দেওয়ার পরে ওভার হিটিংটা সলভ হয় নাই। পরে আমি যেই কাজটা করছি, এইখান থেকে এই অংশ এই পুরোটাই আবার কেটে দিছি। তো এখন যেটা হয়, বাতাসটা আমার ডিরেক্টলি ইঞ্জিনে গিয়ে লাগে এবং ইঞ্জিনটা এখন হিট কম হয়। আপনারা যদি এই ওভার হিটিংটা সলভ করতে চান, নিচের এই অংশগুলো না কেটে আপনারা সরাসরি এইখানে একটা এরকম করে হোল করে দিয়ে দেখতে পারেন, তাহলেই হয়। এই ওয়েটা আপনারা কাজে লাগে আপনাদের V4 যাদের হিটটা একটু বেশি হচ্ছে, তারা এটা এইভাবে সলভ করে নিতে পারে। আশা করি কাজে আসবে। আচ্ছা, এবার আসেন আমার এই কিটের এই অংশটুকু কাটার ফলে আমি কি সুবিধা পাইতেছি আর কি অসুবিধা হচ্ছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। যে সুবিধার মধ্যে হচ্ছে, এখন আমার বাইকটা ওভারহিট হচ্ছে না বলা চলে। যেমন ধরেন আমি অলমোস্ট প্রায় 15-20 মিনিট ধরে বাইকটা চালাচ্ছি। আগে যেটা হইতো, আমার এই যে ওভারহিটিংয়ের যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এইটা অলওয়েজ প্রায় 90%-এ থাকতো। তো ওই 90%-এর যতক্ষণ থাকতো, আর ওই বাকি যে 10% বা এক দাগ থাকতো আর কি, সেইটা আপনার জ্যামে জাস্ট করার সাথে সাথেই হিট হয়ে যেত এবং ওভারহিট সিগন্যালটা জ্বলে উঠতো। এইটা এখন আর হয় না। আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে বাইকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এবং আমার যে কুলেন্ট পড়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, কুলেন্ট যেটা বয়েল হয়ে পড়ে যেত, সেই কুলেন্টটা এখন আর পড়ে না। প্লাস বাইকের পারফরমেন্সটাও এখন আমি ভালো পাই, কারণ হচ্ছে আমার ইঞ্জিনটা কুল থাকতেছে। এই গেল হচ্ছে আমার মোটামুটি সুবিধা, যে আমি ওভারহিটিংয়ের প্রবলেমটা ওভারকাম করতে পারছি। অসুবিধা যেটা হচ্ছে সেটা হলো যে এই বৃষ্টি বাদলের দিনে এখন আমার ওই ফাঁকা অংশটা দিয়ে ময়লা টয়লা বা প্যাক কাদা যেটাই বলেন না কেন, ওটা একটু নোংরা হচ্ছে। এই তাছাড়া আর তেমন কোনো অসুবিধা আমি দেখি না। আচ্ছা চলেন দিয়াবাড়ি যাই, দিয়াবাড়ি গিয়ে বড় ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করি, কথা বলি। দেখি ফোন দিয়ে। হ্যালো,
কোথায় ভাইয়া, কার সাথে ডেটিং করতেছো? নার্সারির দিক, এই যে সামনের দিকে, নার্সারির দিকে। ও আচ্ছা, কার সাথে ডেটিং করতেছো নার্সারির মধ্যে? হ্যাঁ, গাছ দেখতেছ? গাছে কি ঝুলে সেটাও দেখতেছ? আমরা বুঝি না না কোন গাছে কি দেখছো এখন বলো তো? ফলালা গাছ কি আছে? Many hours later. চলে যাচ্ছি দিয়াবাড়ি থেকে, অনেকক্ষণ থাকলাম, আড্ডা দিলাম। তো ঠিক আছে, যেটা আজকের ব্লগের বিষয়বস্তু ছিল, আমি যেভাবে আমার বাইকের ওভারহিটিং ইস্যুটা সলভ করছি, রেডিয়েটরের সাথে চাকার পিছনে যেই কিটটা থাকে ওই কিটটা আমি কেটে দিছি। সো আমার যারা ফেলো বাইকার আছেন, V4 ইউজ করেন যারা, তারা এটা ট্রাই করেন, ট্রাই করে কমেন্টে আপনাদের মতামতটা শেয়ার করেন। আজকে আর বক না করি, আমি অলমোস্ট চলে আসছি। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।